আমি আপনাদের এখন বেস্ট ফ্রি স্ক্রিন রেকর্ডার সম্বন্ধে আপনাদের আলোচনা করব, যেটা আপনারা আপনাদের মোবাইল ফোনে ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি গুগল প্লে স্টোরে। তো এখানে এসে আমি সার্চ দেব, সার্চ এক্স রেকর্ডার। আমার কাছে এই রেকর্ডারটা ভালো লাগে, এই যে এক্স রেকর্ডার। দেখতে পেলেন আমি এক্স রেকর্ডারের সার্চে দিলাম, এই যে চলে এসেছে স্ক্রিন রেকর্ডার ইন শর্ট। তো এই যে আমার স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার চলে এসেছে। এটা এখন আমি ইনস্টল করে নিচ্ছি। দেখুন এটা ইনস্টল হচ্ছে। আমার নেটটা একটু স্লো। তো এই স্ক্রিন রেকর্ডারটা আপনারা যে কোনো ধরনের এডুকেশনাল ভিডিওতে অ্যাড করতে পারবেন। প্লাস হচ্ছে এই যে ওপেনে গেলাম আমি, এখন এক্স রেকর্ডার চলে এসেছে আমার এক্স রেকর্ডার। প্লাস আপনারা যদি গেমিং ভিডিও চান সেক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই যে এখানে আমি চলে যাচ্ছি। তো আমি এখন এনাবেল ফ্লোটিং আইকন, এখানে আমি ট্যাপ করলাম। এখন আমি এই অ্যালাউডে ক্লিক করব। দেখুন এখানে অ্যালাউড লেখা আছে। অ্যালাউডে ক্লিক করলে পারমিশন অ্যালাউড হয়ে যাবে। আমি এখন নিচের থেকে বের করছি কোথায় এক্স রেকর্ডারটা আছে। চলুন, আচ্ছা ব্যাকে যাই। অ্যানাবেল ফ্লোটিং আইকন, ঠিক আছে। অ্যানাবেল ফ্লোটিং আইকন এক্স রেকর্ডার, এই যে এক্স রেকর্ডার। তো এখানে আমি গেলাম ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটা আমি অন করে দিলাম। এবার আমি ব্যাকে যাচ্ছি। অ্যালাউতে ক্লিক করলাম। অ্যালাউ এক্স রেকর্ডার টু সেন্ড ইউর নোটিফিকেশন, অ্যালাউ করে দিলাম। ব্যাস দেখতে পাচ্ছেন আমার এক্স রেকর্ডারটা চালু হয়ে গেছে। তো এখানে দেখুন ডান পাশে নিচে সেটিংসের একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করে দিলাম। শুরুতে এখানে আসছে অডিও সেটিংস, গেলাম অডিও সেটিংসে। আচ্ছা অডিও সেটিংস মিউট করা আছে, আমি এটা অফ করে দিলাম। while ইউজিং দিস অ্যাপ, এই যে এখন এখানে মাইক্রোফোনের ভলিউম দেওয়া আছে কত, 100%। এবার আমি ইন্টারনাল ভলিউমে ক্লিক করলাম। নয়েজ রিডাকশন দিয়ে দিলাম, রিডিউস নয়েজ বাট মে অ্যাফেক্ট সাউন্ড কোয়ালিটি। তো এখানে এই নয়েজে দিলে এক্ষেত্রে আপনার হবে কি, এটা সাউন্ড কোয়ালিটিতে আপনার অ্যাফেক্ট করতে পারে। সো আমি এখানের সাউন্ড কোয়ালিটিতে দিলাম না। তো ভয়েস ইজ নট রেকর্ডেড, ভয়েস কেন রেকর্ড হচ্ছে না সেটা আমি একটু দেখি। মাইক্রোফোন ভলিউম, এই যে অ্যাপ সাউন্ড ইজ রেকর্ডেড, ভয়েস ইজ রেকর্ডেড, তার মানে দুটাই এখন রেকর্ড হবে। ওকে, আমার এখানে সেটিংস শেষ, আর কিছু দরকার নাই, আমি ব্যাকে চলে গেলাম। তো আমি আরেকটা কাজ করব, আবার আমি অডিও সেটিংসে যাব। অডিও সেটিংসে গেলে ইন্টারনাল অডিও প্লাস মাইক্রোফোন, মাইক্রোফোন হচ্ছে যেটা আমি কথা বলবো, আর আমার মোবাইলে যে সাউন্ডটা আসবে এটা হচ্ছে ইন্টারনাল অডিও। তো আমি এখানে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন দুটাই রাখবো। তো অ্যাপ সাউন্ড ইজ রেকর্ডেড, আচ্ছা ইন্টারনাল অডিও তাহলে আমার কত আছে, 100%। আমি এটা ইন্টারনাল অডিও আমার অত দরকার নাই, 50% আমি এখন করে দিই। আর ভয়েস ইজ রেকর্ডেড এটা 100% রাখলাম, ঠিক আছে। এবার আবার আমি ব্যাকে যাব। তো এবার আমি ভিডিও সেটিংসে যাব। আচ্ছা এখানে রেজলিউশন এখানে দেওয়া আছে 720 পিক্সেল। তো আপনারা ইচ্ছা করলে 1080-তে দিতে পারেন,
বাট আমি এখানে 720-এই রাখবো। আচ্ছা, কোয়ালিটি এখানে অটো থাকলেই ভালো হবে। আমরা দেখি আর কি আছে, 16 Mbps আছে, বাট আমরা এখানে অটো দিয়ে রাখবো। আচ্ছা, এবার FPS দেখুন, এফপিএসটা আপনাদেরকে দেখাচ্ছি। এফপিএসে যাচ্ছি। এখানে আপনারা ফ্রিতে 60 FPS পর্যন্ত ইউজ করতে পারবেন ফ্রিতে। তো আমি এখানে এফপিএসটা অটোই দিয়ে রাখছি, তাতে আপনারা খুব সুন্দর স্মুথ রেকর্ডিং পাবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে, সরি এটা আমি একটু সরিয়ে নিই। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এই হলো সব কিছু। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। সেটিংসে যাচ্ছি, সেটা হচ্ছে ভিডিও সেটিংসে যাচ্ছি। আচ্ছা, ভিডিও সেটিংসে নেই। লোকেশন কোথায় আপনারা, লোকেশন সেভ লোকেশন কোথায় আপনারা এটা স্টোরেজে, মানে কোথায় আপনারা এটা সেভ করতে চাচ্ছেন আপনাদের ভিডিওটা, সেটা দেবেন। আর ভিডিও সেগমেন্ট সাইজ এটা 2 GB পর্যন্ত অ্যালাউ করবে। আর হচ্ছে রেকর্ডিং মোড এটা নর্মালি থাকবে। আর কাউন্টডাউন বিফোর স্টার্ট, এই যে এখানে এটা দেখেন, এটা এখানে 3 সেকেন্ড পরে এটা শুরু হবে, এটা আমরা এইভাবেই রাখবো। আচ্ছা, হাইড রেকর্ডিং সেভড উইন্ডো এটা প্রো লেভেলে আছে, সো এটা আমাদের কিনতে হবে, সো এটা আমাদের দেওয়ার দরকার নাই। আচ্ছা, শেক ফোন টু স্টপ রেকর্ডিং এটা ডিসেবল করা আছে, এটা ডিসেবলই থাকবে। আচ্ছা, এখানে দেখুন ব্রাশ আছে। আচ্ছা, শো টাচটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে শো টাচ দেয়া আছে। আচ্ছা, ব্রাশে যাচ্ছি আমরা। দেখুন, ব্রাশে গেলে এই যে কতগুলো ব্রাশ বের হচ্ছে। তো এখান থেকে আমরা এই আইকনটা চুজ করি। দেখুন, এই যে এটা দিয়ে আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বলতে পারি। তারপর হচ্ছে এই আর একটা হয়েছে, এটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট কিছু একটা মার্ক করতে পারি। তো আমরা আবার এখানে যে দেখুন কালারও চেঞ্জ করতে পারি। ধরেন আমি এই লাল কালারটা নিয়ে নিলাম। তো এই যে দেখুন, এই যে লাল কালারটা চুজ করে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে, সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ইচ্ছে করলে আমরা রাউন্ডটা নিতে পারি। এই যে রাউন্ডটা দিয়েও আমরা এভাবে সিলেক্ট করতে পারি। ব্যাস, দেখতে পেলেন, এই আর কি। তো আমি এখন ইচ্ছা করলে এই যে এটা টাচ যে প্যালেটটা আছে সেটা আমি কেটে দিতে পারি, তো সেটা কেটে দিলাম। আমি এখন এটা আচ্ছা, আমি এবার ইচ্ছে করলে আমি একটু পেছনে যাই, ব্যাকে যাচ্ছি। আচ্ছা, ব্যাকের আর দরকার নেই, আমি এখন একটু দেখি এক্স রেকর্ডারটা কোথায় আছে। এই যে এখানে দেখেন, এখানে সাইডে আছে, আমি ইচ্ছে করলে এটা কেটে দিতে পারি, এক্স রেকর্ডারটা চলে যাবে। আমি কোত্থেকে এক্স রেকর্ডারটা আনবো দেখি কোথায় আছে, এটা আমার মোবাইলে কোথায় আছে আমি একটু সেটা খুঁজে দেখছি। এক্স রেকর্ডার, এই যে এখন আমি ধরুন কোনো কিছু রেকর্ড করব, এই যে আমি এখানে এক্স রেকর্ডিংয়ে চাপ দিলাম। ব্যাস, এখন ইচ্ছে করলে আমি আমার রেকর্ড অপশনে গেলে, এই যে রেকর্ড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গেলে রেকর্ড অটো চালু হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, খোদা হাফেজ। ও, যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে আজকের এই স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এটা যদি কোনো একটু উপকারে আপনাদের আসে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।